হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো রবিবার আর এখন সকাল 10:30টার মতো বাজে। তো আমি খুব সকাল সকালে রান্নাবান্না করে দিচ্ছি। এখানে কালকের লাউ রান্না করেছিলাম, ওখান থেকে কিছু পরিমাণের লাউ আমি রেখে দিয়েছিলাম কাঁচা অবস্থায়। তো ওটা আমি আজকে মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না করব। আসলে লাউটা খুবই ভালো ছিল, আর যত বেশি গলে ওই লাউটা তো এমনিতেও খেতে ভালো লাগে, আর তারই মধ্যে মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো ওই জন্য আমি মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না করব এখন। আর ভাত হয়ে গিয়েছে, মিল্ক জাল দিয়ে নিচ্ছি। সকালে বাসন বর্তন সব কিছু ধুয়ে নিয়েছি, আর আমি ওঠার আগেই দেখি আমার ছোট ভাই এসেছিল। তো আম্মু কিছু বড়ই পাঠিয়ে দিয়েছে, আর এটার মধ্যে হলো চিকেন। তো চিকেনটাও ঢেলে নেই, আর বড়ইও। তো চিকেন ঢেলে নিলাম, আর এখন বড়ইগুলো ঢেলে নিব। আমি দিছি। দুই রকমের গাছের দুই রকমের বড়ই দিয়ে দিয়েছে। এগুলো কিন্তু অনেক বড় বড় বড়ই। এই তো এখন দুপুরের জন্য চিকেন তো দিয়ে পাঠিয়েছে, আর আলু সিদ্ধ দিয়েছি, আর এই তো এই লাউয়ের তরকারি হবে। মিল্ক জাল হয়ে গিয়েছে। একটু পানি দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি। এখানে আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া সব কিছু দিয়েছি। আর এই তো এখন একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, তারপরে ঝোলের পানি দিব একটু বেশি করে। তো আগে কষে যাক, তারপরে ঝোলের পানি দেব। আলু ভর্তা চলছে, আর এদিক থেকে লাউর মধ্যে ঝোলও দিয়ে দিয়েছি, বলক এসে গিয়েছে ভালো করেই। তো আমি এখন মাসকলাইয়ের ডাল দিয়ে দিব। একটু নিচে লেগে ধরেছিল, ওই জন্য কিন্তু একটু কালো কালো হয়েছে। তো মাসকলাই দিয়ে দিলাম, এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। মাসকলাই সিদ্ধ হয়ে যাবে, তো ততক্ষণে ডালটাও একটু ঘন হয়ে যাবে। এই তো এখন সোমবার দেব। এটার মধ্যে সোমবার নাই, এটার মধ্যে মুই একটু আগে আলু ভর্তার জন্য শুকনো মরিচ ভাজি করেছিলাম। শুকনো মরিচ, জিরা, পেঁয়াজ, রসুন একসাথে করে ভেজে নিচ্ছি। যাও, এই তো সোমবার এসে গিয়েছে, এখন এটার মধ্যে ঢেলে দেব। হয়ে গিয়েছে লাউ ডাল। ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিতাম, ধনিয়া পাতা নাই, তো ধনিয়া পাতা ছাড়াই রান্না করলাম।
লাউ একদমই সফট হয়ে গিয়েছে। এটা হলো আমার থালি, চিকেন আলু ভর্তা, এটা হলো লাউ দিয়ে মাসকলাইয়ের ডাল, আর এই তো গরম গরম ভাত। আজকে একটু সকাল সকালে খাবার খাবো, যেহেতু আজকে রবিবার, তো রবিবারে উঠতেও একটু বেলা হয়ে গিয়েছে। আমি উঠে মানে আমার ভাইয়ের ডাকে আমি উঠেছি। আমার ছোট ভাই এসেছিল, ও চিকেন আর বড়ই নিয়ে আসছে, গাড়ি দিতে আসছিল, একটা গাড়ি নিয়ে আসছে। তো গাড়িটা বিক্রি করে অন্য একটা গাড়ি কিনবে, ওই জন্য ও গাড়ি নিয়ে আসছে, আর সাথে চিকেন আর বড়ইগুলো দিয়ে দিয়েছিল আম্মু। তো ও এসে ডাক দিয়েছে, তখন আমি উঠেছি। তো ওঠার পরে ও তো চলে গিয়েছে, ওর এক জায়গায় এক্সাম আছে, ও চলে গিয়েছে। আর আমি উঠেই ঝটপট রান্না করে নিলাম। আজকে আর চা বানাই নেই, তো সরাসরি ভাত রান্না করেছি। তো ওর জন্য সকাল সকালেই ভাত খাবো। এই গাড়ি নিয়ে এসছে। এখন একটু টিভি দেখতেছিলাম, মানে সারাদিন তো এটা ওটা করে, গোসল করে বাচ্চার পেছনে পেছনে দৌড়ে, মানে সময়ই হয় না তেমন টিভি দেখার। তো আমি এখন একটু টিভি দেখতেছিলাম, আর এখন দেখুন 5:10 বাজে। তো এখন একটু টিভি দেখি, তারপরে তো মাগরিবের আজান দিবে। তো আজান দেওয়ার আগেই টিভি বন্ধ করে দিব। এখন বাজে 6টা, সোয়া 6টা হবে। তো কিছু বাজার আমার শেষ হয়ে গিয়েছিল, মানে প্রয়োজনীয় কিছু বাজার করে নিয়ে আসছে আমার হাজবেন্ড। তো এখানে একটা কেক এনেছে, এরকমের কেক কিন্তু আগে আনেনি কখনো, মানে ওই কেকটাই আমি খুলে দেখছিলাম প্রথমেই। কেকটা কেমন, পিস পিস করায় 2 পিস করে একটা কাগজের ভিতরে রাখা, আর 2 পিসের মাঝখানে একটু করে ক্রিম লাগানো। তো এই কেকটা দেখতেও খুব ভালো ছিল, আর খেতেও খুব মজা ছিল। আমি খোলার সাথে সাথেই আমার বাবাটাই নিয়ে খাওয়া ধরছে। ও কিন্তু খুব বেশি যে খাবে তা না, ফার্স্টেই 2-1 বাইট নিবে, তারপরে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিবে, এটাই আর কাজ। তো আমিও একটু টেস্ট করি। কেকটাও কিন্তু অনেক বেশি স্পঞ্জি, মানে হাত দিয়ে বোঝা যায়। আমি কখনো খাই নাই জাপানিজ স্পঞ্জ কেক, তারপরেও আমি রেসিপি দেখেছি, আমার কাছে মনে হচ্ছে ওই রকমই কিছু একটা। আর এই তো ডিম শেষ হয়ে গিয়েছিল, ডিম এনেছে, কিছু ফ্রুটস এনেছে, এখানে অরেঞ্জ, তারপর গ্রেপস, আর হলো ওয়াটারমেলন। তো এগুলা ফ্রুটস এনেছে। তারপরে কিছু বাজার শেষ হয়েছিল, ধনিয়া পাতা, আলু, রসুন, কাঁচামরিচ, তো ওগুলাও এনেছে। এই তো এগুলা সাইডে রেখে দিচ্ছি। তো আমি তো এখান থেকে কেক খাচ্ছি। মেয়ে কেক কফি খাবে, কফি মোবাইলে দেখে কফি বানানো শিখেছে, ওর জন্য কফি এনেছে, আর হলো বেকিং পাউডার। আমি খুব বেশি যে বেকিং করি তা কিন্তু না, তারপরেও মাঝে মধ্যে তো লাগেই, বাচ্চা আছে যেহেতু। এখন বাজে সন্ধ্যা 7টা। তো আজকে আমি তিল ভর্তা বানাবো। আজকের তিল ভর্তা একটু আমি আম্মুর স্টাইলে করব, মানে আমি মেয়েরা তো বাপের বাড়ি থাকতে খুব একটা রান্না বান্নার পাকৈত হয় না, তো আমিও তার ব্যতিক্রম না। তো আমি যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসলাম, তো আমার যাও দেখছি যে ও তো আমার ছোট যা হলেও ওর বিয়ে আগে হয়েছিল যেহেতু, তো ওর কাছে শিখেছি। ও এই কাঁচামরিচ রসুন ভালো করে ভেজে, তারপরে তিল ভেজে একসাথে শুধু নুন দিয়ে বেটে নেয়, কারণ তিল তো তেল জাতীয় শস্য, তো ওই তিল ওইভাবে বেটে নেয়। কিন্তু আমার আম্মু আবার কি করে, কাঁচামরিচ রসুন ভেজে নেওয়ার পর একটু পেঁয়াজ দেয়, পেঁয়াজ দিয়ে তারপরে আবার তেল দিয়ে
ভেজে তার মানে ভেজে নিয়ে তারপরে বেটে নেয়। তো তেল আর পেঁয়াজটা বেশি দেয়, তো ভাবলাম আজকে আমিও আম্মুর স্টাইলেই বানাই। তো এখানে তিলটা ভেজে নিলাম, এখন রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আর সিদ্ধ হয়ে গেলে তখন পেঁয়াজ দিব। তো এভাবেই হতে থাক। এদিক থেকে এগুলা ভাজা হচ্ছে, তো আরও একদিক থেকে আমি আরও একটা জিনিস দেখাই। এটা ভাজা হতে থাক, একদমই পুরোপুরি কিন্তু সিদ্ধ হয় নাই, তো এভাবে সিদ্ধ হতে থাক। আমার পেঁয়াজ না কাঁচামরিচ আর রসুন ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এখনই আমি এখানে তেল দিয়ে দিব, একটু তেল দিয়ে ভাজবো, যেহেতু আগে তেল দিয়ে নিই। অল্প তেল দিব, দিয়ে দিলাম তেল। পাশে একটা কুকুরে অনেক ভোগ ভোগ করতেছে, প্লিজ সাউন্ডটা ইগনোর করবেন, মানে কেয়ার করার, আমি যেহেতু ভিডিও করছি এখন কুকুরটাকে তো আমি তাড়াতেও পারতেছি না রাস্তার ওই পারে। এইভাবেই আমি এই পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আমার আম্মু লাল লাল করেই ভেজে নেয়, পেঁয়াজগুলো একদমই সফট হয়ে যায়। এভাবে একটু ভাজা করে নেই, তারপরে দেখাবো। পেঁয়াজ সফট হয়ে গিয়েছে, আর এই দেখুন একটু একটু লাল লাল করেও ভাজা হয়ে গিয়েছে। এই পর্যন্ত ভাজলেই হবে। আর এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এটা ঠান্ডা হয়ে যাক, কিছু একটু ঠান্ডা হবে, তারপরে আমি শিলপাটায় বেটে নেব। এটা কিন্তু ব্লেন্ডারেও বাটা যায়, তো আমি আজকে ব্লেন্ডারে করব না, শিলপাটায় কিন্তু সবসময়ই বেস্ট হয় ভর্তা। তো আমি মরিচ বাটটা আমি এটা শিলপাটাই বাটবো। এই তিলগুলা এখানে আছে, একটু একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আর একটু কম ভাজলেও চলতো। নিচে যেগুলা ছিল এগুলা একটু লাল হয়ে গিয়েছে, তো খুব বেশি পুড়ে নাই, তো কোনো ব্যাপার না। এখানে আমার মেয়ে ক্যাপিচানো বানাবে, ক্যাপিচানো খাবে, ওই জন্য আমি মিল্ক গরম হতে দিয়েছি। আর এটাও আমি ভর্তা করে নেব, দেখি। এই তো একটু শুধু নুন দিয়ে তারপরে পাটায় পিষে ভর্তা বানালাম। আমার বাবাটার জন্য 2টা ডিম সিদ্ধ হতে দিয়েছি, ওকে এখন ডিম দিব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।